আসসালামু আলাইকুম, সোনামায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন পাস্তা বানিয়ে দেখাবো কীভাবে বানায়, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। পাস্তা নিয়েছি, পাস্তাটা দেখুন 250 নিয়েছি। পাস্তাটা বানাবো। পানি গরম বসিয়ে দিয়েছি, লবণ দিয়ে দেবো। 1 চামচ সাদা তেল দিয়ে দেবো। এখন লাইট দিয়ে দিয়েছি, একটার সঙ্গে একটা লেগে যাবে না, সেই জন্য এবার পানিটা ফুটে গেছে, পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, এটা তলে লেগে যাবে। 5 মিনিট ভালো করে জাল করে নেব। পাস্তাটা 5 মিনিট জাল করে নিয়েছি, এবার ঢেলে নেব। তেল দিয়েছিলাম, তাই একটার সঙ্গে একটা লেগে যায়নি বন্ধুরা। এই দেখুন, ঠান্ডা হয়ে যাক। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। কড়াটা তেল দিয়ে দেবো। লসুন কুচি দিয়ে দেবো। লসুনটা একটু লসুন কুচিটা ভাজা ভাজা করে নিয়েছি। ক্যাপসিকাম, গাজর, ক্যাপসিকাম আর বিন একসঙ্গে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। একটু লবণ দিয়ে দেবো, একটু ভাজা ভাজা করে নেব। বিন, ক্যাপসিকাম আর গাজর একটু ভাজা ভাজা করে নিয়েছে। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসঙ্গে দিয়ে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, সস দিয়ে দেবো। টমেটো সস দিয়ে দেবো। সয়া সস দেবো 1 চামচ। সবজিগুলো ভাজা হয়ে গেছে, পাস্তাটা দিয়ে দেবো। যেমন একটু ঝরঝরে হয়েছে, তেল দিয়েছিলাম বলে। পাস্তা মশলা নিয়েছি, একটু দিয়ে দেবো। অল্প আছে, একটু নেড়ে চেড়ে নেব পাস্তাটা। রঙের জন্য একটু, ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো। তেল দিয়েছি মাঝে, সাদা তেল দিয়েছি একটু, নেড়ে নেব। তুলে নেব। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে, এই দেখুন
পাস্তাটা কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে বন্ধুরা, এত সুন্দর হয়েছে। এইভাবে বাড়িতে একবার হলে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। বাচ্চাদের তো খুবই পছন্দ করবে বাচ্চারা। বন্ধুরা, আমার পাস্তা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।